হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই সেশনে আমরা আলোচনা করব ইউজিসি নেট ডিসেম্বর 2019 পেপার ফিলসফি। 2019-এর ডিসেম্বর পেপারটি মোট 4টি পার্টে ডিসকাস করা হয়েছে। এর আগে 3টি পার্ট নিয়ে আমরা ডিসকাস করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। এটা হচ্ছে লাস্ট পার্ট। এখানেও আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার অফিসিয়াল আনসার কী সেগুলো দেখে নেব। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন, যেটা আমরা শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 61 থেকে। এখানে একটা ম্যাচিং দেওয়া হয়েছে সেট 1 অ্যান্ড সেট 2। বলা হচ্ছে প্রমাণ ব্যবস্থা। প্রমাণ ব্যবস্থার কথা বলা হয়েছে বুদ্ধিজমে, বুদ্ধা। দেন প্রমাণ সংক্লব হচ্ছে ন্যায়। নৈয়ায়িকগণ বলেছেন যে প্রমাণগুলো একে অপরের সাথে ওভারল্যাপ করে যায়। সত্য প্রমাণবাদ, মীমাংসাগণ সত্য প্রমাণবাদী। স্বভাববাদ, চারবাক। রাইট আনসার হবে অপশন 2। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং আপহোল্ডস দ্য কনসেপ্ট অফ জনস্টিক বিং। জনস্টিক বিংয়ের কনসেপ্টটা কে দিয়েছেন? জনস্টিক বিং কনসেপ্টটা দিয়েছেন শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ যে 3টি স্টেজের কথা বলেছেন, ট্রান্সফরমেশনের যে 3টে স্টেজের কথা বলেছেন, সাইকিক, স্পিরিচুয়াল, সুপ্রামেন্টাল। তো এই সুপ্রামেন্টাল বা যে হাইয়েস্ট স্টেজ, সেখানে বিলং করছেন জনস্টিক বিং, যিনি হচ্ছেন স্পিরিচুয়াল এবং যিনি হচ্ছেন সর্বজ্ঞানী স্পিরিচুয়াল বিং, অতি মানস স্তরে যিনি অবস্থান করছেন। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন এবং রিজন। অ্যাসারশনে বলা হচ্ছে রিজন মাস্ট বি টেকেন অ্যাজ মোরাল স্ট্যান্ডার্ড। রিজনে বলা হয়েছে হ্যাপিনেস ক্যানট বি টেকেন অ্যাজ মোরাল স্ট্যান্ডার্ড। কার পার্সপেক্টিভে? কান্টিয়ান এথিক্স। কান্ট রিজনকে মোরাল স্ট্যান্ডার্ড হিসেবে দেখেছেন, মোরাল স্ট্যান্ডার্ড, আর কিন্তু উনি হ্যাপিনেসকে মোরাল স্ট্যান্ডার্ড হিসেবে দেখেননি। সুতরাং এখানে রাইট আনসার হবে অপশন 2, বোথ ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কান্ট ডিউটি ফর ডিউটি সেকের কথা বলছেন, যেখানে রিজনটাই বেশি ইম্পর্টেন্ট, হ্যাপিনেসটা নয়। হ্যাপিনেসটা ইউটিলিটিয়ানিজমে বলা হয়েছে, ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। সুতরাং এখানে রাইট আনসার হবে অপশন 2। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এখানে ওয়ার্ল্ডের ফান্ডামেন্টাল কজ কোনটা, সে বিষয়ে প্রি গ্রিক দার্শনিকগণ কে কি বলছেন? অ্যাপিরিয়ান বা বাউন্ডলেস মাসের কথা বলেছেন অ্যানাক্সিমেন্ডার। ওয়াটার, জল তত্ত্বের কথা বলেছেন থ্যালে। এয়ার, অ্যানাক্সিমেনাস এবং অ্যাটমসের কথা বলেছেন ডেমোক্রিটাসের মতে ওয়ার্ল্ড সৃষ্টি হয়েছে অ্যাটমসের দ্বারা। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন আ কনক্লুশন ইজ ড্রন ফ্রম অনলি ওয়ান প্রেমিস ইট ইজ কল। যখন একটা মাত্র প্রেমিস থেকে ডাইরেক্টলি কনক্লুশনটাকে ড্র করা হচ্ছে বা কনক্লুশনটাকে বের করা হচ্ছে, তখন সেটাকে কি বলবো? ইন্ডাকশন, ইমিডিয়েট ইনফারেন্স, মিডিয়েট ইনফারেন্স অর ইন্ডাকটিভ মিডিয়েট ইনফারেন্স। এটা রাইট আনসার হবে ইমিডিয়েট ইনফারেন্স বা অমাধ্যম অনুমান। কনক্লুশনটা প্রেমিস থেকে ড্র করা হয়, তাই এটা হবে ইমিডিয়েট ইনফারেন্স। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট চিত্তভূমি অ্যাজ পার যোগা ফিলসফি। যোগ দর্শনে চিত্তভূমি যে কথা বলা হয়েছে তার অপশনের মধ্যে কোনটা নয়? ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, নিরুদ্ধ অর রাগ। কোনটা চিত্তভূমি নয়? রাইট আনসার হবে অপশন 4, রাগ একটা চিত্তভূমি নয়। রাগ হচ্ছে পঞ্চক্লেশের তৃতীয় যে ক্লেশ, সেটা হচ্ছে রাগ। আর চিত্তভূমির মধ্যে পড়ে ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ। এই 5টি হচ্ছে চিত্তভূমি, তার মধ্যে রাগটা পড়ে না। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং উইথ রেফারেন্স টু কান্টিয়ান মডেল অফ সায়েন্টিফিক জাজমেন্ট। সায়েন্টিফিক জাজমেন্ট বা সায়েন্টিফিক নলেজের মধ্যে কোনটা পড়ে? অ্যানালিটিক, অ্যাপ্রিয়ারি, সিনথেটিক অর অ্যাপোস্টেরি। কান্ট সবসময় বলেছেন সায়েন্টিফিক নলেজ মানে সেটাই হবে যার মধ্যে কোনো নিউনেস থাকবে, ইউনিভার্সাল হবে এবং তার মধ্যে নেসেসিটি থাকবে। তাহলে ইউনিভার্সাল হতে গেলে সেটাকে অ্যাপ্রিয়ারি হতে হবে। অ্যাপ্রিয়ারি মানে হচ্ছে ইউনিভার্সাল, মানে হচ্ছে সেটা নলেজটা সমস্ত জায়গায় একই রকম থাকবে, চেঞ্জ হবে না, সবার কাছে একই রকম থাকবে। আর সিনথেটিক মানে হচ্ছে নলেজের মধ্যে একটা নিউনেস থাকবে। অ্যানালিটিক হলে তার মধ্যে কোনো নিউনেস থাকে না, সিনথেটিক হলে তবেই তার মধ্যে নিউনেস থাকবে। তাহলে সায়েন্টিফিক জাজমেন্ট বা সায়েন্টিফিক নলেজ সেটাকে বলবো, যেটা হবে সিনথেটিক অ্যাপ্রিয়ারি, সিনথেটিক প্লাস অ্যাপ্রিয়ারি। রাইট আনসার হবে অপশন 2, সি অ্যান্ড বি। নেক্সট কোয়েশ্চেন, এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট অফ আইডিয়াস ইজ নলেজ ইজ হেল্ড বাই। জ্ঞান কোনটা হবে? বিভিন্ন ধারণার মধ্যে যে মিল বা অমিল, সেটাই হচ্ছে জ্ঞান। কি বলেছেন? অ্যারিস্টটল, লক, প্লেটো আর বাকলে। রাইট আনসার হচ্ছে লক, অপশন 2। নেক্সট কোয়েশ্চেন,
ফেমিনিজম থেকে। হু অ্যামং দ্য ফলোয়িং ফেমিনিস্ট থিঙ্কার্স আর্গিউজ দ্যাট women have been given dependent derivative status as the other of man, as the product of her upbringing in society, and challenges Freud's dictum anatomy is destiny. ফ্রয়েডের anatomy of destiny কেও চ্যালেঞ্জ করছেন কে? রাইট আনসার অপশন 2, সিমন ডি ওয়েবার। সিমন ডি ওয়েবারের একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য সেকেন্ড সেক্স, এটা থেকে কোয়েশ্চেন আসে। নেক্সট কোয়েশ্চেন, রাইট দ্য কারেক্ট সিকুয়েন্স রিগার্ডিং শ্রী অরবিন্দোস কনসেপ্ট অফ ট্রিপল ট্রান্সফরমেশন। ট্রিপল ট্রান্সফরমেশন বা যে ত্রিরূপান্তরের কথা বলেছেন শ্রী অরবিন্দ, তার সিকুয়েন্সটা কী হবে? রাইট আনসার হবে অপশন 4, সাইকিক ট্রান্সফরমেশন, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন এবং সুপ্রামেন্টাল ট্রান্সফরমেশন। সাইকিক ট্রান্সফরমেশনে দেহ থেকে চেতনার দিকে ট্রান্সফার হয়, তারপর স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনে আরও একটু শান্ত, মানে একটু পিউরিটির দিকে যায়, শান্ত আনন্দ অনুভব করে। তারপরে সুপ্রামেন্টাল ট্রান্সফরমেশন হচ্ছে সবথেকে হাইয়েস্ট স্টেজ। এখানে ওই যে জনস্টিক বিংয়ের কথাটা বলা হয়েছে, মানে যিনি স্পিরিচুয়াল বিং, যিনি মানে মুক্তির স্টেজের, মানে মানুষ যখন বিলং করে তখন সেটা হচ্ছে সুপ্রামেন্টাল। এখানে বিভিন্ন রকম ট্রিক ইউজ করে আমরা এগুলো মনে রাখতে পারি। যেমন সাইকিকটাকে আমরা বলতে পারি যে মাইন্ড, তো মাইন্ড থেকে আমরা আরও একটু উপরে যাব, স্পিরিচুয়াল স্টেজে যাব। স্পিরিচুয়াল যখন হয়ে যাবে তখন আমাদের মধ্যে একটা সুপার পাওয়ার ডেভেলপ হবে, তো সেটা হচ্ছে সুপ্রামেন্টাল। এটা জাস্ট একটা ট্রিক বললাম, তো এইভাবে স্টেজগুলো মনে রাখা যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন, দ্য আইডিয়া অফ ট্রান্সভ্যালুয়েশন অফ ভ্যালুজ ইজ প্রপাউন্ডেড বাই। ট্রান্সভ্যালুয়েশন অফ ভ্যালুজ কে বলেছেন এটা? মুর, নিটসে, কিয়ারকেগার অর সাত্রে? রাইট আনসার হচ্ছে অপশন 2, নিটসে। ট্রান্সভ্যালুয়েশন বা রিএভ্যালুয়েশন বা রিভ্যালুয়েশন অফ অল ভ্যালুজের কথা বলছেন নিটসে। উনি লাইফকে ভালোভাবে উপভোগ করার উপর ইম্পর্টেন্স দিয়েছেন, সাফারিংসকে নয়। সাফারিংসকে উনি ইম্পর্টেন্স দিচ্ছেন না। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু কামান্ডাকিয়া নীতিশাস্ত্র দ্য টার্ম ত্রয়ী রেফার্স টু। ত্রয়ী বলতে কোনটাকে বোঝানো হয়েছে কামান্ডাকিয়া নীতিশাস্ত্র অনুসারে? ভগবদ্গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র, ঋগ, যজু, সাম, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, আরণ্যক, স্মৃতি অর উপনিষদ? রাইট আনসার অপশন 2, ঋগ, যজু, সাম। বেদের মধ্যে যে ত্রয়ীবিদ্যার কথা বলা হয়েছে সেটা এখানে বলা হচ্ছে, অথর্ববেদকে বাদ দেওয়া হয়েছে, বাকি 3টি বেদকে নিয়ে হচ্ছে ত্রয়ীবিদ্যা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিলসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ইজ অ্যাকসেপ্টেবল টু প্লেটো? প্লেটো এখানে কোনটাকে অ্যাকসেপ্ট করছেন? অপশনের মধ্যে বলা হয়েছে আইডিয়াস আর ইলিউশারি। আইডিয়াসকে ইলিউশারি বলছে। আইডিয়াস আর পারফেক্ট অ্যান্ড ইটারনাল। আইডিয়াস চেঞ্জ ফ্রম মুভমেন্ট টু মুভমেন্ট, চেঞ্জ হয় না। আইডিয়াস আর কন্টিনজেন্ট। আইডিয়া শর্ত সাপেক্ষ নয়, বাট এখানে বলা হয়েছে কন্টিনজেন্ট। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন 2, আইডিয়াস আর পারফেক্ট অ্যান্ড ইটারনাল অ্যাকর্ডিং টু প্লেটো। নেক্সট কোয়েশ্চেন, গিভেন বিলো আর দ্য অ্যাসারশন এ অ্যান্ড আর রিজন আর। অ্যাসারশনে বলা হচ্ছে দ্রনুক মাস্ট বি ইটারনাল। দ্রনুক ইটারনাল হবে। রিজনে বলা হচ্ছে দ্রনুক ইজ মেড অফ ইটারনাল অ্যাটমস। দ্রনুক ইজ মেড অফ ইটারনাল অ্যাটমস, এটা রাইট হচ্ছে, বাট দ্রনুক মাস্ট বি ইটারনাল। দ্রনুক মাস্ট বি ইটারনাল। দ্রনুককে কি আমরা ইটারনাল বলবো? না, কারণ দ্রনুক দুটি পরমাণু দিয়ে সৃষ্টি হচ্ছে, তো যেটা কোনো কিছু দিয়ে সৃষ্টি হচ্ছে সেটা আমরা ইটারনাল বলবো না। তাহলে এখানে রাইট আনসার কোনটা হবে? এ ইজ ফলস, আর ইজ ট্রু। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে একটা ম্যাচিং দেওয়া হয়েছে। এখানে ফিলসফার এবং তাদের যে ওয়ার্কস বা রাইটিং নিয়ে ম্যাচিং দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে সাত্রে। সাত্রে কাজ কি? বিং অ্যান্ড নাথিংনেস। দেন নিটসে, genealogy of morals. Nietzsche, genealogy of morals. Kierkegaard, fear and trembling. William James, varieties of religious experience. Right answer option 2. Next question, assertion, God as word for Spinoza is natura naturata. স্পিনোজার মতে, স্পিনোজা প্যান্সিস ছিলেন, উনি গডকেই মানে সব কিছুর কারণ বলেছেন, সর্বশ্রেষ্ঠ বলেছেন গডকে। তো গড যখন ওয়ার্ল্ড হিসেবে আসছে তখন সেটা কি হচ্ছে? ন্যাচারা ন্যাচারাটা। আবার গড ইজ ন্যাচারা ন্যাচারান্স। গড নিজের থেকে কি হচ্ছে? ন্যাচারা ন্যাচারান্স। এটা তাহলে রাইট আনসার কি হবে? অপশন 2, বোথ আর কারেক্ট, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন।
মানে গড ইজ ন্যাচারা ন্যাচারাটা তার কারণ হচ্ছে গড অ্যাজ ওয়ার্ল্ড ইজ ন্যাচারা ন্যাচারাটা তার কারণ হচ্ছে গড ইজ ন্যাচারা ন্যাচারান্স। এখানে আমরা কোনো কজাল রিলেশন দেখতে পাচ্ছি না, তাই জন্য এখানে আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। বাট এখানে দুটোই হচ্ছে ঠিক, কনফিউশন হতে পারে, তার জন্য এটা আমাদের কোনো একটা ট্রিক্স ইউজ করে মনে রাখতে হবে যে ওয়ার্ল্ড মানে হচ্ছে ন্যাচারাটা অ্যান্ড গড মানে হচ্ছে ন্যাচারান্স। এই কোয়েশ্চেনটা খুবই রিপিট হয়, তাই এটা মনে রাখা দরকার। Next question, in Jain epistemology, the knowledge of past, subtle and distant object is called past, subtle অতীতের, তারপর সূক্ষ্ম বিষয়ের ডিস্টেন্ট মানে ভবিষ্যতের বা দূরের যে জিনিসকে আমরা যখন জানতে পারি জ্ঞান লাভ করি তখন সেটাকে কি বলা হয়? মতি, মনোপর্যায়, অবধি অর কেবল। জৈন জ্ঞানতত্ত্ব অনুসারে সেটাকে বলা হয় অবধি, অবধি জ্ঞান। রাইট আনসার অপশন 3। Next question, which of the following is not true of Will Kilnica's views regarding multiculturalism? উইল কিলনিকাস ভিউজের কথা বলা হয়েছে মাল্টিকালচারালিজমের। তো এখানে যে তার যে মতামতগুলো বলা হয়েছে তার মধ্যে এখানে কোনটা ট্রু নয় বলেছে। রাইট আনসার অপশন 4, দ্য গ্রুপস ক্যান নট রিফিউজ দ্য প্রভিশন অফ দেয়ার সেপারেট রিপ্রেজেন্টেশন। গ্রুপ রিফিউজ করতে পারে না প্রভিশন অফ দেয়ার সেপারেট রিপ্রেজেন্টেশনকে। ইন্ডিভিজুয়ালিটিকেও ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এখানে। মাল্টিকালচারালিজম নিয়ে আমরা একটা সেশন পরে করব, যেখানে আমরা উইল কিলনিকাস আরও বিভিন্ন যে দার্শনিকগণ আছেন সে সম্পর্কে আমরা ডিসকাস করব। নেক্সট কোয়েশ্চেন, বাই হুইচ সানিকার্স অ্যাকর্ডিং টু ন্যায় ডু উই পারসিভ দ্য রিলেশন বিটুইন আ কাউ অ্যান্ড কাউনেস? কাউ অ্যান্ড কাউনেস, গরু এবং গোত্রের মধ্যে যে রিলেশন, অ্যাকর্ডিং টু ন্যায় সান্নিকর্ষ, রিলেশনটাকে কি বলবো আমরা? সমবায়, সংযুক্ত সমবায়, সংযোগ অর বিশেষণতা। রাইট আনসার হবে অপশন 4, বিশেষণতা সন্নিকর্ষ। এই আনসারগুলো সবই অফিসিয়াল আনসার কি অনুসারেই এখানে বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ফর সাত্রে ট্রিটিং ওয়ানসেলফ অ্যাজ আ পার্ট অফ এ ফ্যাক্টিসিটি অ্যালন অ্যামাউন্টস টু। একজনের সাথে ট্রিট করছে অফ এ পার্ট অফ ফ্যাক্টিসিটি, ফ্যাক্টিসিটি অনুসারে ট্রিট করছে, সেটাকে কি বলবে সাত্রের মধ্যে? সেটা হচ্ছে ব্যাড ফেথ, অপশন 3। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ম্যাচ উইথ ইমোটিভ থিওরি অফ এথিক্স? ইমোটিভিজমের কথা বলা হচ্ছে, সেটা কোনটা ম্যাচ করছে এখানে? অনলি এ, অপশন 1। কি বলা হচ্ছে? দ্য ফাংশন অফ এথিক্যাল ল্যাঙ্গুয়েজ ইজ টু এক্সপ্রেস ফিলিংস। এথিক্যাল ল্যাঙ্গুয়েজের যে ফাংশন সেটা হচ্ছে সে যখন ফিলিংসকে এক্সপ্রেস করবে সেটা হবে এথিক্যাল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুক ইজ অথর্ড বাই বার্কলে? বার্কলে কোন বুকটা লিখেছেন এখানে অপশনের মধ্যে? রাইট আনসার হচ্ছে অপশন 2, প্রিন্সিপালস অফ হিউম্যান নলেজ। উনি বলছেন হিউম্যান মাইন্ড আইডিয়াসকে জানতে পারে, অবজেক্টকে নয়, প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজে বলেছেন। নেক্সট কোয়েশ্চেন, বেদের মধ্যে যে 4 জন পুরোহিতের কথা বলা হয়েছে তার মধ্যে সেই 4 জন পুরোহিতের কোনটা কি কাজ সে সম্পর্কে একটা ম্যাচিং দেওয়া হয়েছে। রাইট আনসার হবে অপশন 1, হোতা। হোতা হচ্ছে হু অ্যাড্রেস হিমস ইন প্রেজ অফ দ্য গড। হোতা কী করেন? যিনি দেবদেবীদের গুণকীর্তনের মাধ্যমে যে যজ্ঞের ভূমি সেখানে দেবদেবীদের উপস্থিতি কামনা করেন তাদের গুণকীর্তনের দ্বারা। তারপর উদ্গাতা, হু সিংস দ্য হিমস ইন সুইট মিউজিক্যাল টোন। যিনি কী করেন? উদ্গাতা হচ্ছেন কোনো রকম যে সুরমা স্তোত্র বা সঙ্গীতের দ্বারা তিনি দেবদেবীদের মনোরঞ্জনের মাধ্যমে মনোরঞ্জনের চেষ্টা করেন বা তাদের সন্তুষ্টির চেষ্টা করেন। তারপর অতবায়ু, who performs the sacrifice according to the strict ritualistic code. যজ্ঞের যে নিয়ম নীতি অনুসারে তিনি দেবতাদেরকে কিছু উৎসর্গ করেন, মানে যিনি কোনো কিছু স্যাক্রিফাইস করছেন। ব্রহ্ম, ব্রহ্ম কী করেন? হু ইজ দ্য জেনারেল সুপারভাইজার ওয়েল ভার্সড ইন অল দ্য বেদাস। ত্রিবেদবিদ বলা হয় এখানে ব্রহ্মকে, কারণ উনি বেদজ্ঞ রূপে যিনি সমগ্র বিষয়টিকে পরিচালনা করেন এবং তার এই সমস্ত বেদ সম্পর্কেই এই যে ত্রিবেদের কথা বলা হয় ত্রিবেদের সম্পর্কে তার নলেজ থাকে এবং তিনি এই সমস্ত বিষয়টাকে পরিচালনা করেন। সমস্ত বিষয় বলতে যে বৈদিক যে যাগযজ্ঞ হয় তখন 4 জন পুরোহিতের প্রয়োজন হয়। তো এই যে বৈদিক যাগযজ্ঞের যে প্রক্রিয়াটাকে এটাকে যে সুপারভাইজ করেন তাকে বলা হয় ব্রহ্ম।
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ পার কান্ট। কান্ট কতগুলো ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলেছেন, তো এখানে অপশনের মধ্যে কোনটা ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং নয় বলা হয়েছে। রাইট আনসার হবে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশনটা ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে না, বাকি ইউনিটি, লিমিটেশন অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্ট হচ্ছে ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট হচ্ছে ন্যায় জ্ঞান তত্ত্ব অনুসারে এখানে কোনটা সৎ হেতুর লক্ষণ নয়। সৎ হেতুর লক্ষণ, 5টা সৎ হেতুর লক্ষণের কথা বলা হয়েছে, তার মধ্যে এখানে কোনটা নয় বলা হচ্ছে। রাইট আনসার হচ্ছে বিপক্ষ সত্য। বিপক্ষ সত্য মানে হচ্ছে বিপক্ষটাও সৎ হবে। যদি বলা হতো বিপক্ষা সত্য তখন হতো বিপক্ষা অসত্য, তখন সেটা রাইট হয়ে যেত, কিন্তু এখানে বিপক্ষ সত্য বলা হয়েছে, তাই এটা হবে না। বাকি পক্ষ সত্য, সপক্ষ সত্য, অবাধিত, বিষয়ত্ব, এগুলো হচ্ছে সবই সৎ হেতুর লক্ষণ। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু শঙ্কর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আনঅ্যাকসেপ্টেবল। শঙ্করের মত অনুসারে এই যে এখানে বলা হয়েছে 4টা পয়েন্ট, তার মধ্যে কোনটাকে অ্যাকসেপ্ট করা যায় না। দ্য পারসেপচুয়াল এরর ইজ অনির্বচনীয়, ব্রহ্ম ইজ অনন্ত কল্যাণ গুণ পরিমাণ, দ্য মিনস অফ মোক্ষা ইজ জ্ঞান অ্যান্ড জ্ঞান অ্যালোন, দ্য সত্য অফ জগৎ ইজ ব্যবহারিক। রাইট আনসার হচ্ছে অপশন 2, ব্রহ্ম ইজ অনন্ত কল্যাণ গুণ পরিমাণ। এটা বলেছেন রামানুজ, বাট শঙ্কর যেহেতু নির্গুণ ব্রহ্মের কথা বলেছেন, তাই জন্য এখানে এটাকে আমরা রং বলবো। রাইট আনসার তাহলে হয়ে যাবে অপশন 2। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টেট উইদার্স অ্যাওয়ে ইন দ্য এন্ড হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাডভোকেটস। মানে স্টেটটা কী হবে, সর্বশেষে অবক্ষয় হয়ে যাবে স্টেটের, বলেছেন কার্ল মার্কস। মার্কস সবশেষে এটাই বলছেন যে স্টেটের কোনো কনসেপ্ট থাকবে না, মানে সমাজটা এমনভাবে গঠিত হবে যেখানে স্টেটের কোনো কনসেপ্ট থাকবে না, সেটাই হবে একটা আদর্শ সমাজ। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন হিউম ইজ এ স্কেপটিক। রিজনে বলা হচ্ছে ল অফ কজেশন ইজ দ্য ব্যাকবোন অফ এম্পিরিসিজম। হিউম ইজ এ স্কেপটিক, এটা হচ্ছে রাইট, বাট এখানে রিজনে বলা হয়েছে ল অফ কজেশন ইজ দ্য ব্যাকবোন অফ এম্পিরিসিজম। ল অফ কজেশন ব্যাকবোন, এম্পিরিসিজমের ব্যাকবোন নয়, র্যাশনালিজমের ব্যাকবোন। এম্পিরিসিজমে সেন্স এক্সপিরিয়েন্সের কথা বলা হয়। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অফ দিস সেশন, অ্যাকর্ডিং টু কৌটিল্যস অর্থশাস্ত্র, the authority vested in the king to make law is derived from which of the following source? রাজার কোন কোন গুণ থাকা দরকার, এটাই মূলত বলতে চাওয়া হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রে। সেখানে রাইট আনসার হবে ধর্ম, ব্যবহার, চরিত্র এবং রাজ্য শাসন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।